তো হ্যালো গাইস, সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে ব্লগটা বানানোর কারণ একটাই, ঠিক আছে? আজকে আমি ভীষণ খুশি। তো কেন খুশি সেটাও তোমাদেরকে বলবো, ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? তো আমি আসছি একটু মাঠে, ঠিক আছে? তো মাঠে আসছিলাম, একটু দেখতে পাচ্ছ এখানে একটা কলার ছড়ি। তো এটাকে বলে কাঁচা কলার ছড়ি, ঠিক আছে? তো এটা কলা গাছটা ভেঙে গেছে, তার জন্য এটাকে নিতে আসছি। তো এটা নিয়ে বাড়িতে যাব, ঠিক আছে? তো তোমার সাথে কিছু কথা শেয়ার করব আর কিছু জানার ছিল, ঠিক আছে? তো সেটাই তোমাদের এখান থেকে জানবো, ঠিক আছে? তো সেটা তোমাদেরকে বলি, ঠিক আছে? তো গাইস, বাড়িতে যাচ্ছি, ঠিক আছে? কলার ছবিটা নিয়ে বাড়িতে যাচ্ছি। তো বাড়ি গিয়ে তোমাদেরকে সেই খবরটা বলছি খুশির, ঠিক আছে? তো চলো বাড়িতে যাওয়া যাক। তো গাইস, ফাইনালি বাড়িতে চলে আসলাম। তো যেই কথাটা বলার ছিল আমার, তো 3 বছর ধরে যে স্বপ্নটা ছিল ফাইনালি সেটা পূরণ হতে চলেছে আমার, ঠিক আছে? কারণ 3 বছর ধরে আমি একটা বাইক কেনার স্বপ্ন দেখছিলাম। তো 3 বছর ধরে আমি টাকা জমানো শুরু করেছিলাম, ঠিক আছে? তো ফাইনালি টাকা আমার হয়ে গেছে বাইক কেনার, ঠিক আছে? তো ভাবছি এবার কি বাইক কিনবো, ঠিক আছে? তো আমি সেটা বুঝতে পারছি না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তোমাদের ফেভারিট বাইক কী সেটাও কমেন্টে বলো, ঠিক আছে? আর আমি ভাবছি একটা এমটি বাইক কিনবো, ঠিক আছে? তো কার কার এমটি বাইক পছন্দ সেটা কমেন্টে বলো, ঠিক আছে? আর না হলে এমটির থেকে কোন বাইকটা ভালো সেটা কমেন্টে বলো, ঠিক আছে? কেননা বাইক একবারই কেনা যায়, বারবার কেনা যায় না। তার জন্য ভাবছি তোমাদের থেকে জেনে নিই কোন বাইকটা ভালো, ঠিক আছে? তো প্লিজ কমেন্টে বলো কোন বাইক কেনা উচিত, ঠিক আছে? তো আমার তো ভালো লাগে এমটি বাইক। তোমাদের ফেভারিট বাইক কি কমেন্টে বলবে, আর কার কার এমটি বাইক ভালো লাগে সেটাও কমেন্টে বলবে, ঠিক আছে? তো ফাইনাল দেখতে পাচ্ছ টাকা এগুলো জমায়ে 3 বছর ধরে জমিয়েছি। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। কমেন্টে বলো, তাহলে আমি বাইক কিনে নেব এই কিছুদিনের মধ্যে, ঠিক আছে? তো আজকের জন্য বাই বাই।